আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এসএসসি, এইচএসসি, অষ্টম এবং এখানে আপনাদের পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমেই দেখাচ্ছি এখানে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে ক্যাডেট কলেজ পরিচালিত, পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকা থেকে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ 10 থেকে 20তম গ্রেডের জন্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম দেখে এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে, এটা কিন্তু অনলাইন অলরেডি এখানে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি এখানে কিন্তু সম্পূর্ণ। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফর্মটা এইভাবে ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো, বা এখানে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং 14 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। এখানে আপনাদের অনেক হিউজ পরিমাণ সময় আছে, প্রায় 1 মাসের মতন। এবং এখানে আপনারা কিন্তু কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের বলা হয়েছে 14 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই 18 থেকে 30 বছর হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু দেওয়া আছে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত, লিখিত পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এখানে দেওয়া আছে। বলা হয়েছে এখানে আগামী লিখিত পরীক্ষা আগামী 21 জুলাই 2023 তারিখে সকাল 9টায় এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে। কোথায় শুরু হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। চলুন কথা না বলে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত স্কুল বা সার্টিফিকেট, বা এখানে আপনার পিএসসি বা পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে 20তম গ্রেডে। এবং এখানে আপনাদের বেতন স্কেল 28,250 থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। তারপরে এখানে সহকারী বাবুর্চি, এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে রান্নার কাজে দক্ষতা থাকতে হবে। তারপর এখানে বলা হয়েছে মালি, এখানে 5 জন লোক নেওয়া হবে, এটা 20তম গ্রেডে। এখন আপনারা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিরাপত্তা প্রহরী, এখানে 20তম গ্রেডে, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখন আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মুয়াজ্জিন, এটা 18তম গ্রেডে, এখানে 1 জন লোক নেওয়া হবে, এটা কিন্তু 18তম গ্রেডে। এখানে কোনো শিক্ষিত বুট হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বা কারি বা কুরআন ও হাফিজের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর এখানে সহকারী ইলেকট্রিশিয়ান, এটা 18তম গ্রেডে, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখনো আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে কম্পিউটার অপারেটর, এটা 10তম গ্রেডে। এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম বা এখানে অন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বাস হেল্পার, এখানে 20তম গ্রেডে, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখন আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, এবং তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে। তারপর এখানে মেসোটার, এটা আপনার 20তম গ্রেডে, এখানে 7 জন লোক নেওয়া হবে। এখন আপনারা ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ডরমেটরি, এখানেও আপনার 2 জন লোক নেওয়া হবে। এখানে 20তম গ্রেডে, এখানে পুরুষ নেওয়া হবে। এখনো আপনাদের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহায়ক 6 জন, এখানে 20তম গ্রেডে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, এখানে পুরুষ, এখানে 18তম গ্রেডে, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখন আপনাদের কোনো শিক্ষিত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলেছে জিপিএ
2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, এখানে 16তম গ্রেডে 3 জন লোক নেওয়া হবে। এখন আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, এবং জিপিএ 2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তবে এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16, এখানে সেম, এখানে আপনার 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, জিপিএ 2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে পরিতোষক রসায়ন, এখানে 10তম গ্রেডে এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক না থাকলেও এখানে কিন্তু আপনার ডিগ্রি জিপিএ 2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বেতন স্কেল দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফেলে দিয়ে রাখবো। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন, এবং এখানে আবেদন ফি কিভাবে, কত টাকা, এখানে বিস্তারিত দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। এই হলো আজকের ভিডিও। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।